নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী। শীতকাল মানেই দারুণ খাওয়া দাওয়া, আর সঙ্গে তো কেক লাগে। তাই আজকে আমি কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিশমিশ ও টুটি ফুটিকে অরেঞ্জ জুসে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার কাজু, আমন্ড, পেস্তার মতো কিছু ড্রাই ফ্রুটও ওর মধ্যেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা পাত্রে নিয়ে নিতে হবে হাফ কাপ দুধ ও নর্মাল টেম্পারেচারে। এবার তাতে দিয়ে দেবো 1 কাপ পাউডার সুগার ও হাফ কাপ সাদা তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিতে হবে 2 চামচ ভ্যানিলা এসেন্স এবং 1 চামচ কোকো পাউডার। এবার আবারও ভালো করে মিক্স করে নাও। এবার দিয়ে দিতে হবে 2 কাপ ময়দা ও হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ দারচিনি, এলাচ, জায়ফলের গুঁড়ো পাউডার ও খুব সামান্য নুন। এবার ভালো করে স্মুথলি মিশিয়ে নিতে হবে। এবার ড্রাই ফ্রুট টুটি ফ্রুটিগুলো দিয়ে যে অরেঞ্জ জুসটা ছিল সেটাও দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার 1 কাপ সুগার ভালো করে ক্যারামেল বানিয়ে নিতে হবে। চিনি গলে ব্রাউন হলে জল দিয়ে ঠান্ডা করে নিয়ে এবার কেকের মিক্সারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটা ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দিতে হবে হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার ও 2 টেবিল স্পুন ভিনিগার। এইটাকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে বাটার পেপার হিসাবে ইউজ করেছিলাম আমুলের যে বাটার পেপারটা থাকে সেটা কেক মোল্ডে লাগিয়ে ভালো করে ওই কেকের মিক্সারটা এই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে এবং একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এবার প্রিহিট করা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে এই কেকের মোল্ডগুলো রেখে 45 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 45 মিনিট বাদে দেখুন একদম আমার কেক পুরোপুরি রেডি। এবার কেকটাকে ভালো করে ডিমোল্ড করে আপনি সার্ভ করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ফ্লপি হয়েছে কেকটা। কেমন লাগলো বন্ধুরা?